একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হঠাৎই অবাক হয়ে দেখলেন গত রাতের সেই অচেনা মেয়েটি যার সঙ্গে তার জীবনের এক অপ্রত্যাশিত ঘটনা জড়িয়ে গেছে সে আর কেউ নয়, তারই ছাত্রী। অন্যদিকে মেয়েটির অবস্থা আরো করুণ। সেও বুঝে ফেলে গত রাতে 200 ইউয়ানে যে পুরুষ মডেলকে ভাড়া করেছিল তিনি আসলে তার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রফেসর। লজ্জা, আতঙ্ক আর অনুতাপে মেয়েটি যেন মাটির নিচে ঢুকে যেতে চাইল, কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ তার বমি বমি ভাব হয়, তার মনে অজানা এক ভয় ঢুকে পড়ে। যদিও সে নিজেকে বোঝায় আমার তো এমনিতেই কনসিভ করার সম্ভাবনা কম, নিশ্চয়ই কিছু হয়নি, তবু মন মানে না। চুপি চুপি সে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে আনে। যখন কিটে 2টি দাগ ভেসে ওঠে তার মাথা ঘুরে যায়। 1 মাস আগের ঘটনা। নিজের বিয়ের দিনই সে জানতে পেরেছিল তার স্বামী তার সাথে প্রতারণা করেছে। এক মুহূর্ত দেরি না করে সে সম্পর্ক ছিন্ন করে চলে আসে। ভাঙা হৃদয় নিয়ে একাই হোটেলে গিয়ে মদ খায়, নিজেকে সামলাতে চায়। সে এক প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। সেই রাতেই তার সঙ্গে জড়িয়ে পড়ে একজন মাতাল পুরুষ, যিনি পরে জানা যায় তারই সহকর্মী এবং তার শিক্ষক। ভোর হওয়ার আগেই সব শেষ হয়ে যায়। পরদিন সেই মানুষটি জেগে উঠে দেখে মেয়েটি চলে গেছে, কিন্তু সে বুঝে যায় মেয়েটি ছিল নিষ্পাপ এবং সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এই ঘটনাই তাকে গভীর চিন্তায় ফেলে দেয়। অন্যদিকে মেয়েটি সেই রাতের স্মৃতি মুছে ফেলতে চায়। সে জানতো না ভাগ্য তাদের দুজনকে ইতিমধ্যেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। একদিন ক্লাসে বসে সে স্বাভাবিকভাবেই পড়াশোনা করছিল। হঠাৎ মাথা তুলতেই সে হতভম্ব হয়ে যায়। নতুন প্রফেসরের মুখ গত রাতের সেই মানুষটির সঙ্গে অবিকল মিলে যায়, আর প্রফেসরও এক নজরেই চিনে ফেলেন তাকে। এটা কি সত্যি? মেয়েটির মনে শুধু এই কথাই ঘুরতে থাকে। ভয়ে সে প্রফেসরকে এড়িয়ে চলতে শুরু করে, যেন কিছুই ঘটেনি এমন ভান করে। একদিন ক্লাস শেষে প্রফেসর তাকে অফিসে ডাকেন। অনিচ্ছা সত্ত্বেও সে যায়। সে ভেবেছিল অপমানিত হবে, কিন্তু প্রফেসর তাকে পানি দেন। নরম স্বরে জিজ্ঞেস করেন তুমি কি অসুস্থ? মেয়েটি ভেবে নেয় সে বুঝি তাকে চিনতেই পারেননি। সে দ্রুত বেরিয়ে যেতে চায়, কিন্তু সত্য লুকিয়ে রাখা যায় না। পরিচয় প্রকাশ পেয়ে যায়। মেয়েটি অনুনয় করে বলে সেই রাতকে যেন শুধুমাত্র একটি ভুল হিসেবে দেখা হয়, আর তারা যেন আগের মতোই শিক্ষক ছাত্রীর সম্পর্ক বজায় রাখে। সে কথা শেষ করেই পালিয়ে যায়। কিন্তু 1 মাস পর হঠাৎ ক্লাস শেষে তার বমি শুরু হয়। ঠিক তখনই প্রফেসর সব বুঝে ফেলেন। পরীক্ষার পর সত্য প্রকাশ পায়, সে অন্তঃসত্ত্বা। মেয়েটি প্রফেসরের সামনে সত্যটা স্বীকার করে। প্রফেসর প্রথমে নীরব থাকেন, তারপর বলেন তুমি এখন শেষ বর্ষে, ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। এই কথা মেয়েটির হৃদয়ে আঘাত করে। সে ভাবে সব পুরুষই কি একই রকম? ঠিক তখনই প্রফেসর বলেন আর একটা পথ আছে, আমরা বিয়ে করতে পারি। প্রফেসরের স্থিরতা, দায়িত্ববোধ তাকে ধীরে ধীরে আশ্বস্ত করে। অবশেষে তারা বিয়ে করে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিয়ের পরের রাত যখন দুজন নতুন জীবনে শুরু করতে যাচ্ছে, হঠাৎ ফোন বেজে ওঠে। মা। ওপাশ থেকে শান্ত কণ্ঠ। আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি। আর ঠিক এখানেই নতুন জীবনের আরেক অধ্যায় শুরু হয়।